হাজার ২,০০০ টাকা দিলেও এবার মিলবে না আলাদা লাইন। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মায়ের দর্শনে বড় বদল। গর্ভগৃহে ঢুকতে পারবেন না কোনো পুণ্যার্থী। তাহলে কিভাবে হবে মায়ের দর্শন? জানালো মন্দির কমিটি। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মায়ের দর্শনে এবার একাধিক নতুন নিয়ম। ভিড় সামাল দিতে পুণ্যার্থীদের গর্ভগৃহে প্রবেশ পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। মন্দিরের বাইরের বারান্দায় মায়ের চরণ রাখা হবে, সেখানেই প্রণাম করে মায়ের দর্শন ও পুজো দিতে পারবেন ভক্তরা। পুণ্যার্থীদের জন্য থাকবে মাত্র দুটি লাইন, একটি বিনামূল্যের আর অন্যটি ৫০০ টাকার। ১,০০০ বা ২,০০০ টাকার কোনো বিশেষ লাইন থাকবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে মন্দির কমিটি। এদিন বীরভূমের রামপুরহাটে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসন, মন্দির কমিটি, হোটেল মালিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তগুলির কথা জানান। তিনি বলেন, কৌশিকী অমাবস্যায় ভিআইপি, সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের ক্ষেত্রেও গর্ভগৃহে প্রবেশের নিয়ম প্রযোজ্য হবে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। সেই বিপুল ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিড়ের কথা মাথায় রেখে মন্দির চত্বরে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছে মন্দির কমিটি। ফলে এবারের কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মায়ের দর্শনে ভক্তদের জন্য একেবারে বদলে যাচ্ছে নিয়ম কানুন। জয় মা তারা। এবারে মন্দিরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, মন্দির কমিটি সবাই মিলে একসঙ্গে বসে তারাপীঠ মন্দিরে শুধুমাত্র দুটি লাইন চলবে, একটা ফ্রি লাইন, একটি প্রে লাইন, ও সেটা ১,০০০ টাকা ২,০০০ টাকা কোনো লাইন চলবে না। এছাড়া প্রোটোকল লাইনে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি যে তারা যেন আমাদের কাছে কোনো রকম কোনো অনুরোধ না করে মন্দির কমিটির কাছে, যে প্রশাসনের লোক কি মন্ত্রী আমরা লোক সবাই যেভাবে ঢুকবে, তাদের লোকেরা, প্রোটোকলের লোকেরা ঠিক যেন সেইভাবেই বাইরে থেকেই দর্শন করে, কেউ যেন ভিতরে ঢোকার কোনো দাবি আমাদের কাছে না রাখে। কারণ মানুষের তার আমার কাছে সবাই সমান। সেখানে আমাদের একটাই অনুরোধ, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটি থেকে, সেই সিদ্ধান্তকে তারা যেন মান্যতা দেয় এবং তাদের সাহায্য আমরা আশা করছি বা দাবি রাখছি, তারা যেন আমাদেরকে মন্দির চালাতে সাহায্য করে। পে লাইনটা কত টাকা? পে লাইনটা ৫০০ টাকার, যেটা মন্দির রক্ষণাবেক্ষণের জন্য আমরা নিই। এই বাড়তি টাকা প্রতি বছর কৌশিকী অমাবস্যায় নেওয়া হয়, ২,০০০ টাকা ১,০০০ টাকা লাইন চলে। এবারে সেটা চলবে না। এবারে লাইন শুধুমাত্র দুটো লাইনই থাকবে, একটা পে লাইন আর একটা ফ্রি লাইন। গর্ভগৃহে প্রবেশ কেউ করতে আমরা দেবো না, সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে মন্ত্রী আসুক, আমলা আসুক, যারা আসুক, সাংসদ আসুক, বিধায়ক আসুক, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে গর্ভগৃহে ঢোকার জন্য কোনো অনুরোধ আমাদেরকে না করে। আমরা সেই অনুরোধ করলেও সেই অনুরোধ না রাখার চেষ্টা করব। যদি প্রেশার আসে তাহলেও আমরা প্রেশার ধরে রাখার চেষ্টা করব, কিন্তু খুব বেশি প্রেশার এলে তখন আমরা তালামার উপরে ছেড়ে দেবো। তাহলে কি দরজার সামনে দিয়ে মাকে দর্শন করা যাবে? একদম মায়ের যে মূল বারান্দা আর বাইরের বারান্দা, দুটো বারান্দা আছে, দুটো বারান্দায় দুটো লাইন চলবে। একটা মোটামুটি মাকে খুব বেশি হলে ৫ ফুট দূর থেকে সবাই দেখে, ভিতরে না ঢুকে বাইরে বাড়ি চলে আসবে। বাইরে চরণটা কি একটা থাকবে? চরণটা বাইরে যেমন থাকে তেমনি থাকবে। স্থানীয়দের জন্য একটা লাইন থাকবে। স্থানীয় জন্য লাইন এই ৫০০ টাকা লাইনে স্থানীয়রা যাবে, পয়সা লাগবে না। ভিআইপি লাইন থাকছে না? ভিআইপি লাইন নয়, ভিআইপি লাইন থাকছে, প্রোটোকল না। শুধু প্রোটোকলটা আমরা ভিতরে ঢুকতে দেবো না, যেটা গর্ভগৃহে ঢুকতে হবে। গর্ভগৃহে ঢুকতে দেবো না, কেউই গর্ভগৃহে ঢুকতে পারবে না। কেউই গর্ভগৃহে ঢুকতে দেবো না। শেষ সোমবার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সামনে আবার কৌশিকী অমাবস্যা। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কি কি প্রিপারেশন মন্দির কমিটি থেকে নেওয়া? অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের মন্দিরে ফায়ার সিস্টেম আছে,
সেই ফায়ার সিস্টেম আরও বেশি করার জন্য আমরা উদ্যোগী নিয়েছি এবং আমরা বেশি করব, এটাই আমরা ফায়ার সবাই মিলে পাইপলাইন বসে- কি আছে মন্দিরে? মন্দিরে আছে, অল্প বিস্তর আছে, সেটা আরও বেশি বেশি করে করবো। ঠিক আছে।